আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। এই যে আরেকটা ভিডিও নিয়ে চলে আসলাম। রান্না স্টার্ট করে দিচ্ছি, রান্না করছি মানে কি এটা মটন। মটন রান্না করছি, ভালো করে ধুয়ে নিয়েছি পানি ঝরিয়ে, তারপরে এতে মশলা দিচ্ছি। সব রকম মশলা মানে একটু জেড যা লাগে, লঙ্কা, হলদি, ধনে, জিরে, গোল, খড়গপুরি, পেঁয়াজ, আদা, রসুন, একটু বাদাম বাটা, সব মশলা দিয়ে নুন পরিমাণ মতন দিয়ে ওইটা তেল দিয়ে ভালো করে হাত দিয়ে মেখে রেখে দিয়েছি। পেঁয়াজ কুচি সব কিছু যা যা লাগে গোটাই দিয়ে রেখে দিয়েছি। তারপরে আলুটা তাক করে নিচ্ছি নুন হলদি দিয়ে আর একটু কালারফুল দিয়ে ফুট দিয়ে মানে ওটাকে কালার করে নিন আলুটাকে। আলুটা না দাগ করে নিলে না আর ভালো লাগে না খেতে, সাদা সাদা হয়ে থাকে। সেই জন্য আলু দাগ করে রান্না করলে খেতে পছন্দ করে এরা, সেই জন্য আলু দাগ করে করছি। আলুটা ভেজে নিয়েছি, নিয়ে রেখে দিয়েছি। তারপরে এই যে মাংসটাকে ভালো করে কষে নিচ্ছি। মটনটা হাতে মেখে রাখলেও ভালো হয়, তেলের ওপরে দিলেও ভালো হয়, কিন্তু হাতে মেখে দিলে কি এটা একটু সুবিধে হয়, কাজটা এগিয়ে যায়, ওটাকে রেখে দিয়ে অন্য কিছু কাজ করা যায়। আর তেলের ওপরে দিয়ে ওখানেই দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করতে হবে, একটু একটু টাইম লাগে। এইটাই আর কিছু নয়, টেস্ট তো একই হয়। এইদিকে রান্না যা টেস্ট ওইদিকে রান্না করলেও তেলের ওপর দিয়ে সেই টেস্ট তো একই। আর আলুটা এই যে মাংসটা কষা হয়ে গেছে, তারপরে আলুটা দিয়ে কষে নিচ্ছি, ভালো করে কষে নিব। আর এই যে এই বাসনটায় আমি রেখেছিলাম ওই আলুগুলো, ওইটাতেই ধুয়ে পানি দিচ্ছি এতে, দিয়ে ফের ভালো করে এটা কষে নেবো যতক্ষণ না গ্যাসটা মরে, ততক্ষণ এটা কষতে থাকবো। এই যে সুন্দর মতন করে কষে নিয়েছি মশলা, আর গন্ধ ফন্ধ কিচ্ছু নেই, সেন্ট বেরোচ্ছে। তারপরে পরিমাণ মতন পানি দিয়ে, আর একটু মাংসটা ওই যে রেখে দিয়েছিলাম ওতে দিয়ে একটু পানি ছিল সেটা টেনে নিয়েছে। তারপরে তো কষছি, ওটা তো তখন একটু সিদ্ধ হয়ে গেছে। তারপরে আলুগুলো দিয়ে সিদ্ধ করছি, আলুটাও তো ভেজে নিয়েছি মানে একটু সিদ্ধ আছে, তবে কম করেই পানি দিয়ে সিদ্ধ করে নিচ্ছি। হয়েই এসছে, তাতে ফের ওই যে বিরিয়ানির মশলা একটু ওপরে ছড়িয়ে দিচ্ছি, দিয়ে তা রান্নাটা হয়ে গেছে। তা ওই যে কুচাকুচি ভালো করে করে দিচ্ছি, কানাতে যে মশলা লেগে থাকে না, ওইগুলো ভালো লাগে না, দেখতে খারাপ লাগে। সেই জন্য ওইগুলোকেও একটু টিস্যু পেপার দিয়ে সব কুচে পাচে রেখে দিয়েছি। তারপরে দুপুরে খাওয়া দাওয়ার পরে আর হাজব্যান্ড বললো চলো একটু আমরা লং ড্রাইভে যাচ্ছি, নিরিবিলি লং ড্রাইভ যাচ্ছি নিরিবিলিতে, ওখানে ভালো লাগে যেতে। ওখানে আছে জায়গা, পাহাড় আছে, পাহাড়ের ওইদিকে এই যে একটা মন্দির আছে, ওই মন্দিরের ওইখানে পাহাড় দিয়ে যে ঝর্ণা হয় সেইখানে যাইনি এখন, এখন খালি টাইমে গেলে পরে ভয় লাগে ওইখানে ওর ভিতরে, সেই জন্য খালি টাইমে যাইনি। মানে সিজনের সময় গেলে ডিসেম্বরে ওইখানে অনেক পিকনিক করে আর করে, তখন ভালো, তাও সন্ধ্যে অবধি থাকা যায় না, জঙ্গল তো ওখানে বেশিক্ষণ বেশি রাত করে থাকতে দেয় না ওখানে। ওই সাইডে না যে আমরা এই সাইডে এসছি বিকেলবেলায় করে, এই সাইডে এই যে পাহাড়গুলো, পাহাড়গুলো দেখতে আমাকে বহুত ভালো লাগে, পাহাড়গুলো দেখতে খুব সুন্দর লাগছে, দূর থেকে কিন্তু আরো সুন্দর। আর যেন পাহাড়ের সাইড দিয়ে যেন সেই কি কুয়াশার মতন লাগছে, ধোঁয়া ধোঁয়া হয়ে আছে কুয়াশা, দেখতেও ভালো লাগে এইগুলো। আর পাহাড়ের কাছে যেতেও ভালো লাগে, কেন ওই সাইডে ভালো মানুষ নেই না, এখানে অল্প, ওখানে কারোর ঘরদোর নেই, সব ফাঁকা জায়গা তো, সেই জন্য ওইখানে বেশি সন্ধ্যার টাইমে যাওয়াটা ঠিক নয়। আর রাত্তিরের দিকে নাকি ওখানে হাতি ফাতি কি সব বেরোয়, সেই জন্যে এই যে সিজনের টাইমেও 7টা অবধি থাকে, আমরা সিজনের টাইমে যাই, একটা মেলা বসে। আর অনেক উঁচু পাহাড়ের উপরে যে একটা মন্দির আছে, ওইগুলো সব দেখতে যায়, ওই টাইমটায় পিকনিকে যায়, ওই জন্য ওই টাইমে আমরা ঘুরতে যাই ওখানে বছরের শেষে। আর এইটা এমনি খালি টাইমে বললো চলো এই সাইডে একটু ঘুরে নিয়ে আসি, বিকেল বেলা করে লং ড্রাইভে যাচ্ছি,
চলো যাই। আমরা এরকম করে প্রায় বেরোই একটু বাইরের দিকে। এটা আমরা যেই জায়গায় থাকি ওই জায়গা থেকে আধা ঘন্টা লাগে এই জায়গাটায় আসতে। এইটা মানে মার্কেটে ঢুকে পড়েছি, এখানটায় মার্কেট আছে একটু, বাকি তো পুরা ফাঁকা জায়গা, কেউ কোথায় নাই, ভয় লাগবে। ভিডিওটা দেখতে থাকেন, ভুল ত্রুটি হয়ে থাকলে ক্ষমার দৃষ্টিতে